আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি আর খুশিতে থাকি। আর যারা আমাদের প্রিয় এবং কাছের মানুষগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুপথে চলার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, আজকে আমি দুপুর থেকে রাত পর্যন্ত কি রান্না করেছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর এই যে এখানে কাজ করছে ব্রিটিশ ভাই, ওর পাপা, এরা এখানে কাজ করছে। কালকে যে জমিটা আমি দেখিয়েছি আলু বসানো হচ্ছিল, সেই জমিটার অল্প কিছু অংশ রেখে দিয়েছি শীতের সবজি চাষ করব বলে। আর এই দেখো দুপুরবেলা প্রায় হয়ে গেছে। এখানে মাছ বিক্রি করতে এসছে, ছোট মাছ। ওর পাপা খেতে খুব পছন্দ করে, তাই নিতেই হলো। আর তখন খুব কাজ ছিল, তো আমি বললাম তোমরা যদি মাছটা বেছে দাও তাহলে খুব ভালো হয়। তো ওরা আমায় বেছে দিল, আর দুপুরে আমি এই তরকারিটা রান্না করে নিলাম। তো দেখো এরা এখানে আমার সব বীজগুলো ছড়ানো হয়ে গেছে, এবার চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে। তো মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি হালকা করে। ছোট মাছ খেতে কিন্তু খুব টেস্ট। আর আমি অল্প সরু সরু করে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে এগুলো কিন্তু আমি হালকা হালকা করে তেলে ভেজে নেব। দিয়ে এতে নুন আর হলুদ দিয়ে একটু সামান্য কষে নিয়ে আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে দেব। আর রাত্রে কিন্তু বাটার চিকেনের রেসিপিটা তোমরা একদম ভুলবে না, আমার রেসিপিটা অবশ্যই দেখবে। মাছটা আমার দেয়া হয়ে গেছে আর আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো আমার মাছটা হয়ে গেছে। আর এখানে এরা নেটের কাজ শুরু করে দিয়েছে, যে নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে করে মুরগি না ঢুকে আমার গাছগুলো না খেয়ে নেয়। সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমি রাত্রিরে রান্নাটা করে নেব। বাটার নানটা বানানোর জন্য প্রথমে আমি ভালো করে ময়দাটা মেখে রেখে দিচ্ছি, কারণ এই বাটার নানের রেসিপিটা ভালোভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি অন্য কোনো দিন তোমাদের এই বাটার নানের রেসিপিটা দেখিয়ে দেব। নানের জন্য, বাটার নানের জন্য ওখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর এখানে হবে কি বাটার চিকেন। তো আজকে সবারই ইচ্ছা হলো, আজকে অনেকদিন ঘুরে আসার পর আজকে বাড়িতে তৈরি করছি বাটার চিকেন আর নান। তো বাটার চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি একটু নুন নিয়ে নিচ্ছি, চিকেনটা ম্যারিনেট করব। নুন, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা একটু কমই দিচ্ছি কারণ লঙ্কাটা একটু কমই খাই আমরা, ঝালটা। আর 1 চামচ ধনে জিরে পাউডার একসঙ্গে আছে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এই যে হোমমেড বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিলাম একটু। এই 2 চামচ মতো দই দিচ্ছি। রেড ফুড কালার, একটু লাল দেখানোর জন্য একটু রেড ফুড কালার হালকা করে, 1 চুটকি। অল্প করে একটু সাদা তেল, আদা রসুন। আর এই যে আদা রসুনটা আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম, আদা রসুন একটু অল্প করে একটু আদা রসুন। আমি ঢাকা দিয়ে দিলাম, 1.5 ঘন্টা ম্যারিনেট হবে।
চিকেনটা আমার 1.5 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আর চিকেনটা ভাজার জন্য আমি এখানে তাওয়াতে অল্প তেল দিয়েছি। এতে তেলটা দিন, এটা গরম হোক, তখন আমি পেঁয়াজটা কেটে। আর বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। তেলে করে দারচিনি, লং, দারচিনি, এলাচ আর লং আমি এগুলো ফোড়ন দিয়ে দিই। আমি এখানে পেঁয়াজগুলো 4টে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম প্রায় 15টা মতো দিয়েছি, দিয়ে আমি এগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। আর আদা রসুনটাকে আমি থেঁতো করে নিচ্ছি, কারণ পেস্ট দিলে কষা যাবে না, ওটা তলায় মানে ধরে যাবে, কড়াইয়ের তলায় ধরে যাবে, তাই আমি এটা কুচে দিয়ে দিলাম। দিয়ে এগুলো হালকা আমি ভেজে নেব। আর পাশে কড়াইতে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। 3টে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। বাটার চিকেনে টমেটোটা একটু বেশি লাগে। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, ধনে জিরে পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কা আর নুন, এগুলো আমি এতে দিয়ে দিই। মশলাটা প্রায় হয়েই এসেছে, এটাকে অফ করে দিয়েছি। এবার এই মশলাটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটাকে আমরা পেস্ট করে নেব। আর বাকি যে চিকেনটা আছে ওটা আমি হালকা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর কড়াইতে যে মশলাটা আছে ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি মিক্সারে পেস্ট করে নেব। চিকেনে এখন বাটার আপাতত নেই, ওই জন্য আমি গাওয়া ঘি একটু দিচ্ছি। আর এই গরম ঘিয়ের উপরে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। ঘিয়ের কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে একটুখানি পানি দিয়ে আর এই মিক্সারে যে মশলাটা আছে এটা আমি ভালো করে ধুয়ে আমি এতে দিয়ে দেব। ব্যাস, জারটা আমি ভালো করে সব মশলাগুলো আমি ধুয়ে দিলাম। আর ততক্ষণ এই মশলাটা আমি কষি। আর ওইদিকে তো এখনো চিকেনটা ভাজা হচ্ছে। মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে তলায় আবার বসে যাবে। 2 চামচ মতো টমেটো সস। ভাজা চিকেনগুলোতে আমি একটু স্মোক দেওয়ার জন্য আমি এই কাঠকয়লাটাকে গরম করে আমি একটু স্মোক দিয়ে নেব। এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। বা সেদিকে আমার এটা কষাও হয়ে গেছে। আর এই ভেজে রাখা চিকেনগুলো আমি এতে ঢেলে দেব।
ঢেলে দিয়ে এটা খুব মিনিট 2-3 মতো ভালো করে আমি এটা নাড়াচাড়া করব। করে সামান্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আর এই সামান্য 1 চিমটি গরম মশলা, আর সামান্য একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা আমি আমার মতো করে দিলাম। কাঁচা লঙ্কারও একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আমি এরকম বাটার চিকেনটা আমরা কিন্তু দিল্লির হোটেলে খেয়েছিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার ছিল। আর তোমরা পারলে ট্রাই করতে পারো। আর উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার আমি বাটার নানগুলো তৈরি করে নিচ্ছি। বাটার নানগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম ফোলা ফোলা। আর এই বাটার নানের সঙ্গে বাটার চিকেন খুব ভালো লাগে খেতে। শুধু বাটার নানই নয়, যে কোনো লুচি পরোটার সঙ্গে কিন্তু এই বাটার চিকেনটা খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাকে খিদে লেগে গেছে, তাতে দেখি কি স্পঞ্জি, কি বলে ইস্ট ছাড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ইস্ট ছাড়াই বাস বেকিং সোডা পাউডার দিয়েই সফট সফট নান। দেখো মিষ্টি নাই, মিষ্টি রসটা নিয়েই বসেছে।